আজকে রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের ঝোল থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। রান্নার কিছু সময় আগে মাছের মধ্যে লবণ হলুদটা মেখে রেখে দিলে মাছের মধ্যে লবণ ঢুকবে আর রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগবে। এবার একটা বেগুন নিয়েছি। বেগুনটা এরকম বড় বড় করে কেটে জলের মধ্যে 2 মিনিট রেখে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। করে নেড়ে চেড়ে বেগুনের টুকরোগুলো ভেজে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে হালকা করে ইলিশ মাছের পিসগুলো ভেজে নেব। এখানে আপনারা এই রান্নাটা কাঁচা ইলিশ মাছেও করতে পারেন। ইলিশ মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ইলিশ মাছের পিস ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, সামান্য একটু কালো জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। একটু নেড়ে চেড়ে গুলিয়ে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, সেই জন্য ঝোলটা আগে থেকেই কিছু সময় জাল করে নিচ্ছি। ঝোলটা বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 2 মিনিট পরে ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই মাছের ঝোলটা এত টেস্টি হয়, আপনারা অন্তত একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আজকের এই সহজ পদ্ধতিতে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।